আচ্ছা, আগের দিন আমরা পড়েছিলাম কি না বেসিক ফার্স্ট এড, তারপরে পড়েছিলাম এবিসি অফ ফার্স্ট এড, তারপরে আমরা পড়েছি যে এই সেফটি সাইনগুলো পড়েছিলাম, ডেঞ্জার কি হয়, ওয়ার্নিং কি হয়, কশন, নোটিশ। আজকে আমরা যেটা থেকে শুরু করব সেটা হচ্ছে আমাদের এই টপিকটা কি না সেফ হ্যান্ডেলিং অফ ফুয়েল স্পিলেজ। যে ফুয়েল স্পিলেজ মানে কি না, আমরা সবাই জানি ফুয়েল ফুয়েল মানে কি বলে, বাংলাতে কেউ একজন বলো ফুয়েল মানে কি। জ্বালানি। জ্বালানি। আর স্পিলেজ মানে হচ্ছে যে উপচে পড়া বা পড়ে যাওয়া এক জায়গা থেকে, মানে একটা হয়তো ধরো ড্রামে ফুয়েল আছে, যে কোনো অয়েল আছে, কিংবা ফুয়েল কিন্তু যে শুধু অয়েল হবে তাই নয়, যে কোনো জিনিস হতে পারে, মানে যেই জিনিসগুলো ফ্লেমেবল মানে যেগুলো দাহ্য, সেই জিনিসগুলো যদি কোথাও পড়ে যায়, সেই যে পড়ে গেল সেই জায়গাটা, সেই জিনিসটাকে আমরা কীভাবে হ্যান্ডেল করব সেফলি, সেইটাকেই বলছে হচ্ছে সেফ হ্যান্ডেলিং অফ ফুয়েল স্পিলেজ। যেহেতু তোমরা মেকানিক মোটর ভেহিকেল আর মেকানিক ডিজেলের স্টুডেন্ট, তো তোমাদেরকে এই ফুয়েল নিয়ে কাজ করতে হবে, কখনো মোবিল, কখনো ব্রিজ, কখনো পেট্রোল, কখনো ডিজেল। সেই জিনিসগুলো তোমরা ইউজ করতে করতে এধার ওধার পড়ে যেতে পারে, সেই জিনিসগুলোকে কিভাবে তোমরা হ্যান্ডেল করবে। দেখো লেখা আছে ডিজেল ফুয়েল ইজ এ ফ্লেমেবল লিকুইড, মানে ওটা একটা দাহ্য পদার্থ। ডিজেল ফুয়েল যেগুলো হয় কিংবা পেট্রোল কিংবা যে কোনো জিনিস, এগুলো যদি কোথাও থেকে পড়ে যায় কিংবা লিক হয়ে যায়, সেইখানে কিন্তু দু ধরনের বিপদ আসতে পারে। একটা তো ওগুলো কী হয়, পিচ্ছিল পদার্থ হয়, যার জন্য তোমরা পা পড়ে গেলে পিছলে পড়ে যেতে পারো। আর দ্বিতীয়ত আগুন জ্বলে যেতে পারে, যেটা তো খুবই মারাত্মক জিনিস। তো এটাকে আমরা কিভাবে হ্যান্ডেলিং করব তার কিছু প্রসিডিওর আছে। প্রথমে বলেছে যে প্রপারলি টাইটেন দ্য কভার অফ অল ভেসেল উইথ ফিল্ড উইথ ফুয়েল। এখানে তো একদম না জানার কিছুই নেই, যে কিন্তু সব জিনিসগুলোকে ভালো করে করে রাখতে হবে, যে যতগুলো ভেসেল আছে তাগুলোকে টাইট করে রাখতে হবে। আর নেক্সট পয়েন্ট বলেছে যে উলের কাপড় পরে কিন্তু ওর সামনাসামনি যাওয়া যাবে না। তো তোমরা ভেরি কেয়ারফুল, যখন ওয়ার্কশপ অ্যাসেস করবে কখনোই কিন্তু উল জাতীয় কিছু করবে না। এই যে দেখো লেখা আছে ক্লোথস উইথ উল শুড নট কেপ্ট দেয়ার। তারপরে বলেছে যখন তোমাকে ধরো একটা বড় ড্রাম থেকে একটা ছোট ড্রামে ফুয়েলটা ট্রান্সফার করবে, অবশ্যই কিন্তু ফানেল ইউজ করতে হবে। তোমরা এমনি একটাকে ধরে আরেকটা জায়গা থেকে ডাইরেক্ট করতে যাবে না, করতে গেলে কি লিক হয়ে যাবে বা পড়ে যেতে পারে। যদি ফানেল ইউজ করি তাহলে হবে না। সবাই আমরা কন্ট্রোলে সে রেশন দোকানে তেল আনতে গিয়েছি কম বেশি, তো ওখানে দেখেছি ওরা কীভাবে ফানেলের ইউজ করে, তাতে কী হয় না নষ্টটা কম হয়, পড়ে কম। আমাদেরকেও সেই জিনিসই করতে হবে। আর যেটা আমরা সবাই জানি যে মোবাইল ফোন সামনাসামনি নিয়ে যাওয়া চলবে না, কেননা সবাই দেখেছো পেট্রোল পাম্পে ডোন্ট ইউজ মোবাইল লেখা থাকে, কিন্তু তাও অনেকে করে বসে। মানে এখন তো প্রবলেমটা এমন হয়ে গেছে, লেখা আছে ডোন্ট ইউজ মোবাইল, আর ধারে পেটিএমের কিংবা ফোনপের কিউআর কোড দেওয়া আছে। তো যেদিন মোবাইল ইউজ করবে তো কিউআর কোডগুলো ইউজ করবে কী করে আমি জানি না, কিন্তু করা উচিত নয়। তোমরা সবাই আশা করি এটা নোটিস করেছো। আচ্ছা, তারপরে বলেছে হোয়েন ইট ক্যান ক্যাচ ফায়ার ডিউ টু অ্যান ইলেকট্রিক স্পার্ক। যদি ইলেকট্রিক স্পার্ক মানে ধরো এমন কোনো জায়গায় কোনো ফুয়েলকে রাখা চলবে না যেখানে ইলেকট্রিক স্পার্কের সম্ভাবনা আছে। ধরো কোনো সার্কিটের কাছে কিংবা কোনো ট্রান্সফরমারের কাছে, সেখানে কিন্তু ফুয়েল রাখা চলবে না, কেননা তোমরা দেখেছো ট্রান্সফরমারে কিংবা তোমার এমনি বাড়িতেও ছোটোখাটো যদি কোথাও শর্ট সার্কিট হয়ে থাকে সেখানে স্পার্ক জেনারেট হয়। আর বড় তোমরা যদি পিছনের কিছু রেকর্ড দেখো, বড় বড় যে সকল অগ্নিকাণ্ড ঘটেছে আমাদের দেশে কিংবা আমাদের রাজ্যে, ম্যাক্সিমাম কিন্তু শর্ট সার্কিট থেকে। আর শর্ট সার্কিটের ক্ষেত্রে কিন্তু যখনই হয়ে যায় তখন ওখানে ইলেকট্রিক স্পার্ক জেনারেট হয়, আর ওখানে ফ্লেমেবল যা কিছু আছে জ্বলে যায়, সেখান থেকে বড় বড় অগ্নিকাণ্ড ঘটে যেতে পারে। তো আমাদেরকে সেটা অ্যাভয়েড করতে হবে, ইলেকট্রিক স্পার্কটাকে। আচ্ছা, এইটা হচ্ছে তো কিভাবে ইউজ করব, যে আগুন যাতে না জ্বলে তার চিন্তাভাবনা আমরা এতক্ষণ ধরে করলাম। এবারে যদি আগুন জ্বলে যায় তখন আমরা কী করব, তার জন্য আমাদেরকে পড়তে হবে আজকের নেক্সট টপিক, সেটা হচ্ছে ফায়ার এক্সটিংগুইশার, মানে অগ্নি নির্বাপক। তোমরা সবাই দেখেছো যে অগ্নি নির্বাপক যন্ত্র, যে অগ্নি নির্বাপক যন্ত্রতে কি হয় বা কিভাবে কাজ করে বা কি কি ধরনের হয়, সেগুলো আমরা এখন। প্রথমে যে কথাটা লেখা আছে, যে বলেছে কি ফায়ার ইজ দ্য বার্নিং কম্পাসিবল মেটেরিয়াল। এ ফায়ার ইন অ্যান আনওয়ান্টেড প্লেস অ্যান্ড
on an unwanted occasion and in uncontrollable quantity can cause damage or destroy property and materials. বলছে এই যে আনওয়ান্টেড প্লেস, কথাগুলো খেয়াল করে দেখো, যে কোনো জায়গায় তোমরা যেখানে চাও না সেখানে হতে পারে। আনওয়ান্টেড ওকেশন মানে যেই ওকেশনে হওয়ার কথা নয় সেখানেও হতে পারে। আনকন্ট্রোলেবল কোয়ান্টিটি মানে যতটা চাইছো অনেক বেশি পরিমাণেও আগুন কিন্তু জ্বলতে পারে। দাহ্য পদার্থের কাছে যখনই কোনো স্পার্ক বা কোনো আগুন যাবে সেটা কিন্তু বড়োভাবে আগুনটা ধরে যেতে পারে, সেটা তুমি না চাইলেও হয়ে যেতে পারে। তো তার জন্য আর সেটার ফলে কী হতে পারে না, প্রপার্টি মেটেরিয়াল তোমাদের যা কিছু আছে সব ডিস্ট্রয় হয়ে যাবে। তো আমাদের কাজ কি না, আমাদের কাজ হচ্ছে ওটাকে প্রিভেন্ট করা। তো এখানে বলে দেওয়া আছে, বলছে তারপরে একটা প্রশ্ন এসেছে তোমাদের সবার মনে যে ইজ ইট পসিবল টু প্রিভেন্ট ফায়ার, এটা কি পসিবল করা যায়, মানে আগুনটা কীভাবে রোধ করা যায়, অনেক প্রশ্ন এসেছে। তো করা তো অবশ্যই যায়, কীভাবে করবো সেটা কিন্তু আমরা জানবো। ঠিক আছে, তো এত দূর অবধি ঠিক আছে যে কিভাবে করব না আমাদেরকে জানতে হবে। আমরা অনেকেই দেখেছি যে তোমাদের অনেকে আছে কিনা আগুন জ্বললে কিন্তু অনেকে জল দিয়ে নেওয়ানোর চেষ্টা করে, কিন্তু সেটা কি সঠিক পদ্ধতি? একজন কেউ বলো যে আগুন জ্বললে কি সেটা জল দিয়ে নেওয়ানোটা ভালো না ভালো নয়, মানে জল দিয়ে নেওয়ানো উচিত? আচ্ছা, একজন বলছে ভালো নয়, আর কে বলছো বলো? ওটা তো স্থান ভেদে ব্যাপার করতে আছে। কিসের কি ব্যবহার করতে হয়? যেরকম মানে সিচুয়েশন সেরকম। হ্যাঁ হ্যাঁ, ওই ছোটোখাটো আগুনে তো দিলে নিভিয়েই যায়। বালি ব্যবহার করতে হবে। হ্যাঁ, আমি আমি তোমাদেরকে আজকে বলবো ঠিক কেন কেন যে ইউজ করতে নেই জল, কেন বড় বড় অগ্নিকাণ্ডে কেন জল ইউজ করা হয় না, আজকে তোমরা তার মধ্যেকার সায়েন্সটা জানবে। এখানে দেখো একটা কথা লেখা আছে, 3 ফ্যাক্টর, এই যে এই কথাটা কিন্তু হাইলাইটেড, 3 ফ্যাক্টরস দ্যাট মাস্ট বি প্রেজেন্ট ইন কম্বিনেশন ফর এ ফায়ার টু কন্টিনিউ প্রাণ। 3টা জিনিস থাকে যেগুলো আগুন জ্বালাতে সাহায্য করে। এই হচ্ছে সেই 3টা জিনিস, কি না, অক্সিজেন, হিট আর ফুয়েল। ফুয়েল হচ্ছে সেই জিনিস যেটাতে আগুন জ্বলবে। আর কখন আগুন জ্বলবে না, যখন ওইটা একটা এক্স্যাক্ট টেম্পারেচারে পৌঁছাবে। ধরো তোমার কাছে পেট্রোল আছে, সেই পেট্রোলটা মিনিমাম যতক্ষণ না 15 ডিগ্রি টেম্পারেচারকে যাচ্ছে ততক্ষণ এটা জ্বলবে না। তো ওই যে 15 ডিগ্রি টেম্পারেচার আগে পর্যন্ত যে টেম্পারেচারটা ইনক্রিজ হচ্ছে তার পিছনের রিজন হচ্ছে রিজন হচ্ছে না, ভুল বানানটা লেখা, আর রিজন RESOAN সম্ভবত ভুলে গেছি আমি। রিজন বানানটা ঠিক লিখলাম? কেউ একজন বলবে তো। ওর মধ্যে যে কারণটা আছে, অ্যাকচুয়ালি যে রিজনটা আছে সেটা হচ্ছে হিট। ওই হিট পেয়ে পেয়ে ও 15 ডিগ্রি টেম্পারেচার অবধি যেই পৌঁছতে পারলো সাথে সাথে ওটা জ্বলতে শুরু করবে। আর ওই জ্বলতে সাহায্য করবে কে না, জ্বলতে সাহায্য করবে হচ্ছে আমাদের অক্সিজেন। কিভাবে করবে? আমরা কি জানি, জলের সংকেত কেউ বলো, সবাই কম বেশি মাধ্যমিকে পড়েছে, জলের সংকেত কি? H2O না H2O? H2O। H2O, ঠিক আছে, ঠিক লিখেছি, ঠিক লিখেছি তো, এটাই তো, এইটাই। এটাতে আমরা যখন হিট দেব, মানে এই জলটা যদি আমি আগুনে দিয়ে দেই, ঠিক আছে, তার মানে কি ওখানে তো আগুন জ্বলছে, মানে অলরেডি প্রচুর টেম্পারেচার। ওই টেম্পারেচারে যখনই জলটা দিচ্ছি এই জলটা তখন ব্রেক হয়ে যেয়ে হাইড্রোজেন প্লাস অক্সিজেনে ভেঙে যায়। এরকম হয় যে অনেকটা ইকুয়েশনটা অনেকটা এরকম হয়, 2H প্লাস ও মাইনাস, না এরকম হয় H2O,
এইচ, না না আমি বলে দিচ্ছি কি হয়। হাইড্রোজেনটা প্রথমে দু ভাগে ভাঙে। প্রথমবারে তো ভাঙে এইচ প্লাস প্লাস আর OH মাইনাস। OH মাইনাস, এটা প্রথমবারে ভাঙে। এটাকে বলে জায়মান হাইড্রোজেন, তোমাদের জানার দরকার নেই। আর এটা যখন আরও হিট পায় তখন এইটা আবার ভেঙে হয়ে যায়, এই ওএইচটা তখন ব্রেক করে যায়। হ্যাঁ, ওএইচটা তখন 2H আর অক্সিজেনটা ফ্রি হয়ে যায়। এই যে ফ্রি অক্সিজেন, এই ফ্রি অক্সিজেনটা কিন্তু আগুন জ্বলার কারণ। আমরা সবাই জানি যে অক্সিজেন আগুন জ্বলাতে সাহায্য করে। তো এই অক্সিজেনটা যখনই তৈরি হয়ে যাচ্ছে তখনই কিন্তু আগুনটা জ্বলতে শুরু করে দিচ্ছে। এই কারণে যখনই আমরা জল দিই তখনই ওখানে আগুনটা বেড়ে যায়। বুঝতে পারছো তো? এটার এক্সাক্ট টেম্পারেচার আছে, আমি জাস্ট একটা তোমাদেরকে ওভারভিউ দিলাম, ওর মধ্যেকার এটা আমিও গেলাম না। মানে কেন অক্সিজেনটা কোথা থেকে হয়, এই জলটা থেকে ঠিক অক্সিজেনটা কিভাবে বেরিয়ে আসে আর ওই অক্সিজেনটা কিভাবে জ্বলতে সাহায্য করে, সেইটা হচ্ছে এর মধ্যেকার সায়েন্স। এইটা যে এইটা ভেঙে যায়, প্রথমে কিছুটা টেম্পারেচারে এটা ভাঙে, তারপরে আবার যখন বেশি টেম্পারেচার পাই ওটাও আবার ভেঙেছে, অনলি অক্সিজেন তৈরি হয়ে যায়। আর এই যে অনলি অক্সিজেন তৈরি হয়ে গেল, এ তো একদম জ্বালাতে কিন্তু খুব সাহায্য করে। ক্লিয়ার হয়েছে কেন আগুনটা জ্বলে, মানে জল দিলে কেন আগুন জ্বলে? এক্স্যাক্টলি। এরপরে আমরা জানবো যে আগুন তো জ্বালিয়ে দিয়েছি, আমাদের যেটা মেন উদ্দেশ্য ছিল সেটাকে আমাদের কী করতে হবে না, ওটাকে নেভাতে হবে। কীভাবে নেভাবো না, দেখো বলছে দেয়ার আর 3 বেসিক ওয়ে টু অ্যাচিভিং দিস। 3টা বেসিক পদ্ধতি আছে যার মাধ্যমে আমরা ওটাকে নেভাতে পারবো। প্রথম যেটা তোমরা সবাই জানো সেটা হচ্ছে কুলিং। ইউজ ওয়াটার টু লোয়ার দ্য টেম্পারেচার, রিমুভিং এনি অফ দ্য ফ্যাক্টরস উইচ এক্সটিংগুইশ দ্য ফায়ার। যে যদি কম আগুন থাকে সেখানে আমরা জল ইউজ করে করে টেম্পারেচারটা তার কমিয়ে দিতে পারি, দিয়ে ওটাকে আস্তে আস্তে নিভিয়ে দিতে পারি। তারপরে বলেছে স্মুথারিং। এটা কি না, দ্যাট ইজ দ্য আইসোলেট দ্য ফায়ার ফ্রম দ্য সাপ্লাই অফ অক্সিজেন বাই ব্ল্যাঙ্কেটিং ইট উইথ দ্য ফোম অ্যান্ড স্যান্ড। এই যে একটু আগে বলছিলে একজন যে ফোম ইউজ করা হয় বা স্যান্ড ইউজ করা হয়, ওই যে তোমরা দেখো যে ফায়ারের গাড়ি থেকে বড় বড় পাইপগুলো নিয়ে জল স্প্রে করে, অ্যাকচুয়ালি কি ওগুলোতে ফোম ইউজ করে। ওই ফোম আর স্যান্ডের কাজ কি না, ওই যে আমি বললাম যেটা জায়মান অক্সিজেনটা যেটা রিলিজ হচ্ছিল, যেটা আগুন জ্বালাতে সাহায্য করছিল, ওইটাকে রিলিজ হতে দেয় না। অ্যাকচুয়ালি ওই আগুনটা জ্বালাতে সাহায্য করে অক্সিজেন, যেটা আমাকে বাঁচিয়ে রাখে, সেটাই আমাদেরকে পোড়াতে সাহায্য করে। তো ওই অক্সিজেনটাকে তৈরি হতে দেয় না, যার ফলে আগুনটা আস্তে আস্তে নিভে আসে। আর শেষে যেটা আছে সেটা হচ্ছে কি স্টার্ভিং। দ্য ফায়ার অফ ফুয়েল রিমুভ দিস এলিমেন্ট। ধরো পেট্রোলের মধ্যে যে বার্নিং এলিমেন্ট আছে ওর মধ্যেকার যদি মলিকিউলার স্ট্রাকচার দেখা যায়, ওর মধ্যে কিছু কিছু জিনিস আছে, কিছু কিছু মলিকিউল আছে, সেই মলিকিউলগুলো জ্বলতে সাহায্য করে। আমাকে ওয়েট করতে হবে ওটা জ্বলে যাক, ওটা জ্বলে যখন পুড়ে যাবে ওটা অটোমেটিকই থেমে যাবে। 3টা পদ্ধতি, একটা হচ্ছে ওকে জ্বলতে দাও, দিয়ে আস্তে আস্তে ও অটোমেটিক থেমে যাবে। দ্বিতীয় হচ্ছে কি না, এলিমিনেট করে দাও, ওই ফোম ইউজ করো সেট। আর 3টা হচ্ছে আস্তে আস্তে জল ইউজ করে ওটাকে টেম্পারেচারটাকে আস্তে আস্তে আগে কমিয়ে দাও। তো এই 3টা পদ্ধতিতে আমরা অ্যাচিভ করতে পারি। আচ্ছা, তারপরে দেখো প্রিভেন্টিং ফায়ার বা ফায়ারকে কীভাবে প্রিভেন্ট করা যায় সেই সম্পর্কে কিছু কথা লেখা আছে। হচ্ছে দ্য মেজরিটি অফ ফায়ার্স বিগেন উইথ স্মল আউটব্রেক which burn unnoticed until they have a secure hold. Most fire could be prevented with more care and by following some simple common sense rule. বেশিরভাগ আগুনকেই কিন্তু যদি আমরা জেনারেল কিছু রুল মেনে চলি তাহলেই সেগুলোকে অ্যাভয়েড করা যাবে। কি কি দেখো, এই যে আমি পুরোটা তোমাদেরকে পড়ে বলছি না, তোমরা পড়ে নেবে, খুব সহজ ভাষায় লেখা আছে যে ইলেকট্রিক যে কানেকশান থাকবে সেখানে যেন না লুজ কানেকশান থাকে বা রংলি রেটেড ফিউজ না ইউজ করা হয়, ওভারলোড সার্কিট যেন না সেখানে ইউজ করা হয়। এইগুলো হচ্ছে কারণ কেন আগুন জ্বলে, তার কারণ হচ্ছে এই সকলের জন্য, ইলেকট্রিক থেকে যে কারেন্টগুলো তৈরি হয়। তারপরে বলছে ক্লোথিং, মানে আমি যেটা বললাম যেই কাপড়গুলো তোমাদের পরে আসা উচিত নয়, কিংবা কেউ এমন খুব ঢিলে ঢালা জিনিস পরলো সেইগুলো করা ইউজ নয়। তারপর বলছে হাইলি ফ্লেমেবল লিকুইড অ্যান্ড পেট্রোলিয়াম মিক্সচার। কি ওগুলো কী কী মিক্সচার হয়,
এইখান থেকে কোশ্চেন আসতে পারে যে ফ্লেমেবল, হাইলি ফ্লেমেবল লিকুইড বা পেট্রোলিয়াম মিক্সচার কোনগুলো? কোনগুলো না থিনার। থিনার মেয়েরা বেশ ভালো জানে। এই থিনার কোনগুলো বলো তো? আমাদের তো আছে দুজন মেয়ে। এই থিনারে কি কাজ হয় কেউ বলো? নেল পলিশ ওটাতে কাজে লাগে। বা এও জানে দেখছি, ভেরি গুড। থিনার অ্যাডহেসিভ সলিউশন, এটা সম্পর্কে বেশি জানার দরকার নেই, নাম মনে রাখবে। সলভেন্ট মানে দ্রাবক যেটাকে বলে, কেরোসিন, স্পিরিট, এলপিজি, চারটা অপশন দিয়ে দিবে, দিয়ে বলবে কোনটা পেট্রোলিয়াম মিক্সচার বা হাইলি ফ্লেমেবল লিকুইড। এখান থেকে তোমাকে কিন্তু বলতে হবে। আমি এখন যে কথাগুলো বলে যাচ্ছি মক টেস্টে এখান থেকেই কোশ্চেন আসবে। আর তখন যদি কিন্তু না পারো আমি বুঝে নেবো তোমরা পড়াটা ভালো করে শোনোনি। এবারে দেখো এক্সটিংগুইশ ফায়ার্স। ফায়ারকে এক্সটিংগুইশ বা নির্বাপক করতে কী কী বলা আছে? বলেছে ফায়ার্স আর ক্লাসিফাইড ইন্টু 4 টাইপস ইন টার্ম অফ নেচার অফ ফুয়েল। অনেক ভাগে ভাগ করা যায়, কিন্তু মানে ফায়ারকে 4 ভাগে ভাগ করা যায়। কিসের ভিত্তিতে? এই কথাটা কিন্তু ইন টার্মস অফ নেচার অফ ফুয়েল, মানে ফুয়েলের প্রকৃতির উপরে, জ্বালানির প্রকৃতির উপরে আগুনকে 4 ভাগে ভাগ করা যায়, যেটা এই পরপর ছবি দিয়ে আছে। প্রথম কি না, 1 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের বলছে মোস্ট ইফেক্টিভ কুলিং উইথ ওয়াটার। সবচেয়ে যেটা ইফেক্টিভ হয় যে আমরা যদি জল দিয়ে ঠান্ডা করতে পারি, মানে নেভাতে পারি। এক্সটিংগুইশিং মানে কীভাবে? এতখানি কে ক্লাসে এলো একটু দেখছি। রাহুল তাও আবার বেরিয়ে গেল। আচ্ছা, আমরা ক্লাসটা কন্টিনিউ রাখি। এই 1 নাম্বার যে পয়েন্টটা হচ্ছে সেটা কি বলছে? মোস্ট ইফেক্টিভ হচ্ছে কুলিং উইথ ওয়াটার। জেট অফ ওয়াটার। জেট মানে কি? যে একটা স্প্রে বেরাবে। ধরো যে তোমার কাছে যে নজেলটা আছে সেটা এরকম, এটা একটা পাইপ আছে, এটা একটা পাইপ, এটা থেকে ওয়াটারটা স্প্রেতে বেরাবে, একদম মানে স্প্রেতে বেরাবে, খুব স্পিডে বেরাবে, বোঝা যাচ্ছে? তখন সেটাকে জেট বলবে, সেটাকে জেট বলবে। এই জেট অফ ওয়াটার শুড বি স্প্রেড অন দ্য বেস অফ দ্য ফায়ার অ্যান্ড দেন গ্র্যাজুয়ালি আপওয়ার্ড। ধরো কোথাও যদি আগুন ধরে যায়, সেইখানে কিন্তু আগুনটা, ধরো এরকম একটা ব্লক আছে এখানে যেটাতে আগুন ধরেছে, আমি কি করব না প্রথমে জেটটা নেব, জেটটা নিয়ে কি করব বলেছে দেয়ার শুড বি স্প্রেড অন দ্য বেস অফ দ্য ফায়ার দেন গ্র্যাজুয়ালি আপওয়ার্ড, মানে আস্তে আস্তে উপরের দিকে আমরা স্প্রে করতে থাকবো, আস্তে আস্তে উপরের দিকে যেতে থাকবো স্প্রে করে করে, দিয়ে ঠান্ডা করবো পুরোটাকে। এটা হচ্ছে একভাবে এক্সটিংগুইশ করা যেতে পারে। দ্বিতীয় কি পয়েন্ট আছে, এখানে অনেক কিছু লেখা আছে, বেশি জানার দরকার নেই, শুধুমাত্র ওর মধ্যেকার সায়েন্সটা জানবে। বলছে শুড বি স্মুথার, মানে স্মুথলি হবে। দ্য এম ইজ টু কভার দ্য এন্টায়ার সারফেস অফ দ্য বার্নিং লিকুইড। দিস হ্যাজ এফেক্ট অফ কাটিং অফ সাপ্লাই অফ অক্সিজেন টু দ্য ফায়ার। যেটা আমি বললাম একটু আগে, ওখানে স্মুথারিং যখন পড়েছিলাম ওখানে বলেছে ওর বাইরে, ধরো এই যে এখানে যে এই বক্সটায় যদি আগুন ধরে যায়, এই যে সিলিন্ডারটায়, এর বাইরে এমন একটা কোটিং দেব যার ফলে ওখানে যে অক্সিজেনটা তৈরি, যে সাপ্লাই অফ অক্সিজেন, এটা যাতে না হতে পারে। স্যান্ড ইউজ করব বা ফোম ইউজ করব, যার ফলে ওটা হবে না। দেখো, ওয়াটার শুড নেভার বি ইউজড অন বার্নিং লিকুইড। যদি কোথাও লিকুইড জ্বলছে, এই যে তোমাদেরকে বললাম আগুন, জল ইউজ করা চলবে না। কোথায় জল ইউজ করবে না? যদি সেখানে লিকুইড জ্বলে, মানে কোনো তেল জ্বলছে হয়তো, এই পেট্রোল, ডিজেল, এই সকল যদি জ্বলে, কখনোই সেখানে জল ইউজ করবে না। কিন্তু সাপোজ ধরো একটা তোমার কাছে একটা টেবিল আছে, সেই টেবিলটা আগুন জ্বলছে, সেখানে তুমি জল ইউজ করতে পারো। কিন্তু যখন কোথাও তেল জ্বলবে, হ্যাঁ বলো বলো বলো। হ্যাঁ, বলছি লিকুইড জ্বললে তাহলে কি ইউজ করতে ফোম, হয়? হয় ওয়েল ইউজ, হয় স্যান্ড ইউজ করবে। কি ইউজ? হ্যাঁ হ্যাঁ, বলে দিচ্ছি। এই দেখো, যদি অয়েল, অয়েল যদি বার্ন হয় সেখানে ইউজ করবে কি না স্যান্ড, স্যান্ড অথবা ফোম। আর যদি আদার্স কিছু হয় সেখানে জায়গার অনুপাতে ওয়াটার ইউজ করতেও পারো। ক্লিয়ার?
সে বেশি হিট থাকলে তো মানে বেশি যদি আগুন জ্বলে তখন তো সেটা ওয়াটার দিয়ে নেওয়া যায় না। হ্যাঁ, মানে ওটা নেওয়া কিন্তু তখন তো যায় না, ওটা তো জায়গার রেসপেক্টিভলি ফোম বা স্যান্ড ইউজ করতে পারো, কিন্তু আগুনে এই যদি কোথাও তেল জ্বলে সেখানে কিন্তু কোনো রকমভাবে জল দেবে না। এই দেখো একদম ভালো করে লেখা আছে এই জায়গাটায় যে ওয়াটার শুড নেভার বি ইউজড অন বার্নিং লিকুইড। কি ইউজ করা যেতে স্যার পারে না, ফোম, ড্রাই পাউডার অর কার্বন ডাই অক্সাইড মে বি ইউজড অন দিস টাইপ অফ ফাওয়ার। কী কী ইউজ করা যেতে পারে, যে আমি লিখলাম স্যান্ড বা ড্রাই পাউডার যেটাকে বলছে ফোম, আর ইউজ করা যেতে পারে কার্বন ডাই অক্সাইড। মানে একটা জিনিস কত ইন্টারেস্টিং ভেবে দেখো, যেই অক্সিজেনটা আমাদেরকে বাঁচতে সাহায্য করে সেই জিনিসটা আগুনকে জ্বলতে সাহায্য করে, আর যেই কার্বন ডাই অক্সাইডটা যেটা আমাদেরকে মানে আমাদের কাছে চলে এলে আমরা মারা যেতে পারি, সেটা আবার আগুনকে নেভাতে সাহায্য করে। প্রথমে ইন্টারেস্টিং ব্যাপার না একটা? আমরা হ্যাঁ স্যার। অনেকেই হয়তো কম বেশি জানতাম না, যেটা আজকে জেনে গেলাম। আচ্ছা, তারপরে আমরা যেটা জানবো নেক্সট যেটা আছে, যে এক্সট্রিম কশন ইজ নেসেসারি ইন দ্য ডিলিং উইথ লিকুইফাইড গ্যাসেস। যদি কোথাও গ্যাস তৈরি হয়ে যায় সেখানে কি করব, দেয়ার ইজ এ রিস্ক অফ এক্সপ্লোশন অ্যান্ড সাডেন আউটব্রেক অফ ফায়ার ইন দ্য এন্টায়ার বিপিটি ক্যাচেস ফায়ার শার্ট অফ অ্যাপ্লাই গ্যাস। তো যদি কোথাও গ্যাস মানে গ্যাস তৈরি হচ্ছে সেখানে কি ইউজ করব, যে আগুন জ্বলে যাওয়ার পরে দেখো না বিশাল ধোঁয়া উঠছে চারধার থেকে, ওখানে হয়তো বিষাক্ত কিছু গ্যাস বেরোচ্ছে, সেই গ্যাসটাকে তো আমাদেরকে বন্ধ করতে হবে। তার জন্য আমরা ইউজ করব যে ড্রাই পাউডার এক্সটিংগুইশার আর ইউজড অন দিস টাইপ অফ ফায়ার। যে ড্রাই পাউডার এক্সটিংগুইশার, তাহলে খেয়াল রাখো যে যেখানে অয়েল থাকবে সেখানে আমরা ইউজ করব স্যান্ড, ফোম, কার্বন ডাইঅক্সাইড, কোনো অবজেক্টের ক্ষেত্রে ওয়াটার ইউজ করতে পারি, আর যেখানে গ্যাসকে এক্সটিংগুইশ করতে হবে সেখানে কিন্তু ড্রাই পাউডার এক্সটিংগুইশার ইউজ করব। এটা এটা আমরা আর দুই ছিল, এটা আমরা পড়লাম 3 নাম্বার। আচ্ছা, 4 নম্বরে কি আছে না, দ্য স্ট্যান্ডার্ড রেঞ্জ অফ ফায়ার এক্সটিংগুইশার এজেন্ট ইজ ইনঅ্যাডিকুয়েট অর ডেঞ্জারাস ওয়েন ডিলিং উইথ দ্য মেটাল ফায়ার। যদি কোনো মেটালে আগুন জ্বলে তখন আমরা কি করব? প্রথমেরটাই আমরা দেখলাম যে এখানে লিকুইড ফাইট মানে যদি লিকুইডে জ্বলে তখন কি করব, তারপরে দেখলাম গ্যাসে জ্বললে কি করব, এখানে দেখছি মেটালে যদি জ্বলে তখন কি করব। মেটালে কখন জ্বলবে না, ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টের ক্ষেত্রে, ধরো কারো বাড়িতে হিটার আছে কিংবা ইস্ত্রি আছে তাতে আগুন জ্বলে গেল, তখন আমরা কি ইউজ করব না, হ্যালন, এটা একটা গ্যাসের নাম, কার্বন ডাই অক্সাইড, ড্রাই পাউডার আর ভেপোরাইজিং লিকুইড সিটিসি। ভেপোরাইজিং লিকুইড কি না সিটিসি, এটা সিটিসি এক্সটিংগুইশার আমরা ইউজ করব। আর ফোম অর লিকুইড মানে ওয়াটার এক্সটিংগুইশার মাস্ট নট বি ইউজড। এইটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই মেটালের ক্ষেত্রে ফোম আর লিকুইড মাস্ট নট বি ইউজড, কখনোই ইউজ করব না। কোশ্চেন কিন্তু এই জায়গাগুলো থেকেই আসবে যে মেটালের ক্ষেত্রে কি ইউজ করব কি ইউজ করব না, গ্যাসের ক্ষেত্রে কি ইউজ করব কি ইউজ করব না, বা অয়েলের ক্ষেত্রে কি ইউজ করব এক্সটিংগুইশার হিসাবে কি করব না। এই জায়গাটা কিন্তু ইম্পর্ট্যান্ট, তোমাদেরকে খেয়াল রাখতে হবে। খাতায় একটা ছোট নোট করে নেবে, এরকম একটা বানিয়ে নেবে, আমি এখানটা দেখিয়ে দিচ্ছি কীভাবে বানাবে। ধরো এরকম একটা বক্স বানাবে, প্রথমে অয়েল আছে, এখানে লিখবে কি কি ইউজ করব ইউজ, আর এখানে লিখবে ডোন্ট ইউজ। করলে প্রথমে নিয়ে নেবে, বললাম প্রথমে আমরা কী করবো না অয়েল, এটা বোঝা যাচ্ছে না এই কালারটা, তোমরা বলবে যে এই কালারটা বোঝা যাবে। অয়েলে কি ইউজ করব না ফোম ইউজ করব, তারপরে CO2 ইউজ করব, ড্রাই পাউডার বা স্যান্ড ইউজ করব। ড্রাই পাউডার লিখবে, আমি স্যান্ড লিখে দিচ্ছি। আচ্ছা, আমি ডিপি লিখে দিচ্ছি ড্রাই পাউডার। আচ্ছা, ডোন্টে কি না কখনোই ওয়াটার ইউজ করা যাবে। ওয়াটার। ভেরি গুড। তারপরে আমরা কি করব না, তারপরে আমরা লিখব অয়েলের পরে কি বললাম না গ্যাস। গ্যাসের ক্ষেত্রে কি ইউজ করব বললাম, বলো গ্যাসের ক্ষেত্রে কি ইউজ করব বলো। ড্রাই পাউডার। হ্যাঁ, ড্রাই পাউডার টিপি লিখলাম। আর ড্রাই পাউডার। আর কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড। CO2। হ্যাঁ, আর কি ইউজ করব না বলো, কি ইউজ করব না? জল। H2O। জল ইউজ করব না। ভেরি গুড। আচ্ছা,
এটাতেও H2O ইউজ করব না কোনো রকম ভাবে। নেক্সট আমরা কি জানলাম, মেটালের ক্ষেত্রে কি ইউজ করব, কার্বন ডাইঅক্সাইড ড্রাই পাউডার। মেটালের ক্ষেত্রে না, প্রথমে কি বললাম, হ্যালন ইউজ করব, হ্যালনের ক্ষেত্রে CO2 ইউজ করব, PP ড্রাই পাউডার ইউজ করব, কারো মাইক অন আছে যার জন্য সিটিসি এ হচ্ছে সিটিসি CTC ইউজ করব। ইকো হচ্ছে আমার কথাগুলো, তো মাইকগুলো অফ রাখো, শুধু যখন কথা বলবে তখন অন করো। CTC হলো এইগুলো। আর কি কি ইউজ করব না, ফোম ইউজ স্যার করব, ফোম আর লিকুইড। আমি এখানে একটা জাস্ট বানিয়ে দিলাম তোমাদেরকে, তোমরা খাতায়ও লিখে নিতে পারো। আচ্ছা, আমি এই নোটটা দেবো না এমনি ফ্রেশ নোটটা দেবো, কোনটা দিলে ভালো হয়? মানে যেটা মার্ক করছি এই নোটটা দেবো না যেটা ফ্রেশটা? স্যার মার্ক করে দেবেন, স্যার মার্ক করে দেবেন। ঠিক আছে, মাইকটা তোমরা অফ করে দাও। আচ্ছা, আমরা অলমোস্ট শেষে চলে এসেছি। যে এখানে আমি একটা লিঙ্ক দিয়ে রেখেছি, লিঙ্কটা তোমরা কপি করে ইউজ করতে পারো, যে হাউ টু ইউজ এ ফায়ার এক্সটিংগুইশার স্টেপ বাই স্টেপ গাইড। এই লিঙ্কটাতে গেলে একটা পেজ খুলে যাবে যেখানে বেশ সুন্দরভাবে দেওয়া আছে রেফারেন্স হিসাবে। এটা আমি জাস্ট রেফারেন্স হিসাবে তোমাদেরকে দিয়েছি, যে তোমরা যদি কেউ এক্সট্রা জানতে চাও যে কীভাবে ফায়ার এক্সটিংগুইশার ইউজ করতে হয়, সেইটা তোমরা এখান থেকে দেখতে পাবে। ঠিক আছে, তাহলে আজকে আমরা কি কি জানলাম, মানে এখান থেকে তোমাদের কি কি আসতে পারে না, ফায়ার ফুয়েল স্পিলেজ সম্পর্কে আসতে পারে, যে কিভাবে সেফ হ্যান্ডেল করতে হবে। এটা জাস্ট বেসিক নলেজ হিসাবে তোমাদের কাজে লাগবে যখন কাজ করতে আসবে, বেসিক নলেজ হিসাবে। আচ্ছা, তারপরে আমরা কি করব না, ফায়ার এক্সটিংগুইশার সম্পর্কে জানলাম, যে কিভাবে আগুনটা জ্বলে, আগুনটা জ্বলতে কি কি সাহায্য করে, যে এই তিনটা জিনিস আমাদেরকে সাহায্য করে। আচ্ছা, তারপরে কীভাবে করা যায়, স্টার্ভিং, স্মুথারিং কী জিনিস আর কুলিং কী জিনিস। তারপরে আমরা জানলাম এখানে কীভাবে আগুন ধরতে পারে। আচ্ছা, হাইলি ফ্লেমেবল লিকুইড কী জিনিস, কোনগুলো হয়, তার মধ্যে কোনগুলো সহজে আগুন জ্বলে যায়। তারপরে আমরা চার ধরনের আগুন, যেটা ফুয়েলের প্রকৃতির উপরে ডিপেন্ড করে, যে সেটা কিন্তু দেখলাম। আর এই যে প্রথমের যেটা ছিল, এগুলো হচ্ছে উড, ক্লোথ, যেটা বললাম যে ওয়াটার ইউজ করা হয়, সেটা কিসে না, উড, ক্লোথ আর পেপারে। কারণ এটা আমি শেষে লিখে দিই, যে এটাকেও আমি অ্যাড করে দিচ্ছি। শুধু তিনটা কেন, আমরা তো চারটা জেনেছি, তাহলে চারটাই আমি লিখে দিচ্ছি। যদি এখানে থাকে উড মানে কাঠ বা ক্লোথ, এ সকল যদি থাকে বা পেপার থাকে, সেখানে আগুন নেভাতে আমরা কি ইউজ করবো না, ওয়াটার ইউজ করবো। এই তো আমাদের কাছে টেবিলটা হয়ে গেল। আর এগুলো আমরা এক্ষুনি দেখলাম, যেগুলো থেকে কি কোশ্চেন আসতে পারে, এই টেবিলটা মনে রাখলেই আমাদের মনে রয়ে যাবে। আর কিভাবে ইউজ করা হয় সেটা, আর কত ধরনের ফায়ার এক্সটিংগুইশার হয় সেটা আমি একদিন দেখিয়ে দেবো। আজকে যে ক্লাসটা হলো আমাদের, এবারে বলো যে এখান থেকে কার কি প্রবলেম আছে।